আসসালামু আলাইকুম, তালহাইটির আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এর যে ভর্তি কার্যক্রম সেটা আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন কাজ শুরু করা যাক। আমাদের এই আবেদনটা করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে afmc.teletalk.com বিডি, এই ওয়েবসাইটে আমাদের প্রবেশ করে নিতে হবে। এই ওয়েবসাইটটা আমার লিঙ্কের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। আর যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট বা ইনস্ট্রাকশন দেখতে চান এখান থেকে দেখতে পারবেন, প্রসপেক্টাসও দেখতে চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এখন আমরা এগুলো দেখাবো না সময়ের জন্য, আমরা ডিরেক্টলি আবেদন করা দেখো, সেজন্য আমরা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন নিচে যে আমাদের দুইটা ধরনের যে আবেদন করতে পারবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এখন আবেদন করার জন্য এখানে জেনারেলি সেটার জন্য আবেদন করব, সেটা এইটাতে টিক মার্ক দিয়ে আমরা নেক্সট বাটন প্রেস করে দিলাম। নেক্সট বাটন প্রেস করার পরে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে রোল এবং রেজিস্ট্রেশন দিয়ে দিতে হবে। প্রথমে আমাদের যে এসএসসি রোল রয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো। এসএসসি রোলটা আমাদের যদি দিয়ে দেই, দেওয়ার পরে আমাদের এখানে যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটাও দিয়ে দেবো, ইন্টারের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নাম্বার সবটাই দিয়ে দেবো। এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করে নিব, এসএসসির বোর্ডটা সিলেক্ট করে নিব। তারপর আমরা এখান থেকে পাসিং ইয়ারটা দিয়ে দেবো, যে আমরা কততে পাস করা হয়েছে সেটা। তারপর যদি আপনার ট্রিবাল কোঠা থাকে এখানে টিক মার্ক দিবেন, আর না থাকলে প্রয়োজন নেই, যেহেতু আমাদের নেই সেজন্য আমরা দিলাম না। তারপর আমরা নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করার পর আপনি এখানে পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এগুলো দেখতে পাবেন। আর এখান থেকে আপনার ন্যাশনালিটি অটোমেটিক বাংলাদেশ থাকবে। যদি আপনি ডুয়েল সিটিজেনশিপ হন তাহলে এখান থেকে ডুয়েল সিটিজেনশিপ দিতে পারবেন। তারপরে আসি আমরা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার পরীক্ষার ধরনটা, প্রশ্নটা কেমন হবে সেটা নিয়ে। যেহেতু আমরা পরীক্ষার প্রশ্নটা বাংলা নিতে চাচ্ছি সেহেতু আমরা বাংলা দিয়ে দিলাম। আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। তারপর আসি স্পেশাল কোঠা, অর্থাৎ আপনি কোনো মুক্তিযোদ্ধার কোনো কোঠা আছে কিনা সেটা। আমাদের যেহেতু নাই সেহেতু না দিলাম, আর যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এবার পার্টিকুলার অফ প্যারেন্টস, অর্থাৎ আপনার কেউ এখানে কি চাকরি করে কিনা, যেমন আর্মি সার্ভিস দেয় কিনা, আর্মি রিটায়ার্ড কিনা, নেভি সার্ভিস কিনা, নেভি রিটায়ার্ড কিনা, মানে এখান থেকে আপনি দিয়ে দিতে হবে। এখন পার্টিকুলার প্যারেন্টস আপনার কি রয়েছে এগুলোর মধ্যে না থাকলে এখানে আদার্স অপশনে আছে, সেটা আপনি বেছে নিতে পারেন। পার্টিকুলার প্যারেন্টস বলতে আপনার পিতামাতা, এখান থেকে আপনার যেই পিতামাতা আছে তার আর কি। তারপর এখান থেকে র্যাঙ্ক, অর্থাৎ আপনি যদি এখান থেকে কোনো একটা সিলেক্ট করেন তারপর এখান থেকে র্যাঙ্ক পাবেন, ইউনিট পাবেন, এগুলো কিন্তু আপনি দিতে হবে। আর যদি না থাকে তাহলে আপনি আদার্স দিবেন। দেওয়ার পরে আপনি মেডিকেল স্টাডি অ্যাট, অর্থাৎ আপনি এখন কোনো মেডিকেলে ভর্তি আছেন কিনা, তার যদি থাকেন এখান থেকে সিলেক্ট করে দিবেন কোন মেডিকেলে ভর্তি আছেন। যেহেতু আমাদের নাই সেহেতু আমরা নট অ্যাপ্লিকেবল এখানে আমরা সিলেক্ট করলাম। তারপর এখন আমরা গার্ডিয়ান হিসেবে আমরা বাবাকে দিয়ে দেবো, আপনি চাইলে বাবা, মা অথবা আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, যে আসলে বর্তমান ঠিকানা ডিস্ট্রিক্ট কোনটা। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা ঠিকানা দিয়ে দেবো, যে আসলে আমাদের সেই হোল্ডিং বা আমাদের ভিলেজ সেটা আমরা লিখে দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে আমরা উপজেলা সিলেক্ট করে নেব, যে আসলে এটা কোন উপজেলা আন্ডারে, অর্থাৎ থানা সেটা। তারপরে এখান থেকে পোস্ট কোড যেটা রয়েছে সেটা আমরা দিব। দেওয়ার পরে যদি আপনার ল্যান্ডফোন থাকে দিতে পারেন, অপশনাল, ইমেলও অপশনাল, কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা আমরা অবশ্যই দিতে হবে। সেটা হলো আপনি যেই, অর্থাৎ আপনার যেই স্টুডেন্ট তার ফোন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, অথবা গার্ডিয়ানের। তারপর এখান থেকে আরেকটা প্যারেন্টস অর্থাৎ গার্ডিয়ানের আরেকটা ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার অপশনালভাবে। দেওয়ার পরে আপনারা নিচের দিকে একটু চলে আসলে, এখান থেকে যদি নিচে চলে আসি তাহলে আমি এখান থেকে পাবো পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী অস্থায়ী যদি সেম হয় তাহলে আপনি এখানে টিক মার্ক দিবেন। আর নয়তো এখান থেকে ডিস্ট্রিক্ট, গ্রাম এগুলো আপনার কিন্তু পূরণ করে দিতে হবে। যেহেতু আমাদের এইটা সেম, আমরা এখান থেকে টিক মার্ক দিলাম, আর অটোমেটিকভাবে এটা কিন্তু আমাদের পূরণ হয়ে গেল। এটা পূরণ হওয়ার পরে আমরা আবার একটু নিচের দিকে যদি চলে আসি, এরপর আসি আমাদের এখানে পয়েন্টগুলো দেখা যাবে এসএসসি এবং এইচএসসির, যে আমরা কোনটা কত পয়েন্ট পেয়েছি সেটা বিস্তারিত দেখা যাবে। এরপর আমরা আসবো কলেজ চয়েসে, মিনিমাম আপনাকে 6টায় কিন্তু চয়েস দিতে হবে, আপনি কোনোটায় কম দিলে হবে না। এটা এখানে লেখা রয়েছে চয়েস ম্যাক্সিমাম 6। এখান থেকে দেওয়ার পরে আপনি প্রথম যেটা দিতে চান সেটাতে দিয়ে অ্যাড বাটনে প্রেস করে দিবেন। অ্যাড বাটনে প্রেস করার পরে আপনার এখানে কিন্তু চয়েস ফাইলে চলে আসবে, মানে আপনি এটা চয়েস দিয়েছেন। তারপরে আপনি যেটা চান সেটা অ্যাড বাটনে ক্লিক করবেন। আর যদি এটা ভুলে যায় তাহলে আপনি এখান থেকে ক্লিক করে এখানে রিমুভ করে এখানে চলে আসবে। আর যদি আপনি আপ ডাউন করতে চান, অর্থাৎ আপনি অনেকগুলো দিয়ে দিলেন, এখানে দেওয়ার পরে এটা উপরে নিতে চাইলে এখান থেকে আপ ডাউন অপশন রয়েছে, এখান থেকে আপ ডাউন নিতে পারেন। এখন আমাগুলো চয়েস দেওয়ার পরে আমরা এটাও অ্যাড করে দিলাম। এই দেখেন এখানে অ্যাড করার পরে অল চয়েস হয়েছে, ওকে বাটনে আমরা প্রেস করে দেবো। প্রেস করার পরে আবার একটু নিচের দিকে যদি চলে আসি, এখানে আসার পরে আমরা পাবো আমাদের ছবি এবং সিগনেচারের অপশনটা। আপনি ছবি সিগনেচারের ভ্যালিডিটা চেক করার জন্য এখান থেকে ক্লিক অপশন পাবেন,
এই যে ক্লিক অপশনে গিয়ে আপনি এখান থেকে ভ্যালিড চেক করে নিতে পারেন আসলে ছবিটা 300 বা সিগনেচার 380 পিক্সেল রয়েছে কিনা সেটা। আর যদি আপনি রিসাইজ করতে হয় তাহলে কিন্তু এখানে লিঙ্ক রয়েছে, এই যে লিঙ্কে যাওয়ার পরে আপনি এখান থেকে পিক রিসাইজ থেকে এখান থেকে সাইজ করে নিতে পারবেন। এইটার জন্য আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, ওই লিঙ্কটা থেকে আপনারা দেখে করে নিতে পারেন। এখন যদি এখানে এই ভিডিওটা আমি দেখাই তাহলে অনেক বড় হবে ভিডিওটা, সেজন্য আর দেখাচ্ছি না। তারপর আমরা আবারও এই লিঙ্কে গিয়ে এখন যেহেতু আমাদের ছবি এবং সিগনেচার করা রয়েছে সাইজ করা, সেহেতু আমরা এখন আপলোড দিব। সেহেতু আমরা যখন ফটোটা আপলোড দেবো তখন এখানে আমরা ব্রাউজ অপশন পাবো। ব্রাউজ অপশনে যাওয়ার পরে আমরা যেখানে ছবিটা রয়েছে আমাদের সেই অপশনে গিয়ে আমরা ছবিটা সিলেক্ট করে ওপেন বাটনে প্রেস করে দেবো, তাহলে আমাদের এখানে ছবিটা দেখা যাবে। তেমনইভাবে সিগনেচারটার জন্য আমাদের ব্রাউজ অপশনে যেতে গিয়ে সিগনেচারটা সিলেক্ট করে ওপেন বাটনে প্রেস করে দিব। ওপেন বাটনে প্রেস করার পরে এখানে সিগনেচারটা দেখা যাবে। তারপর এখান থেকে একটা ভ্যালিডেশন কোড পাওয়া যাবে, সেটা আপনি এখান থেকে ড্র্যাগ করে নিতে পারেন অথবা আপনি চাইলে হুবহু টাইপ করে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ডিক্লেয়ার অপশন পাবেন। ডিক্লেয়ার অপশন দিয়ে আপনি নিচের দিকে একটু নিচের দিকে আসলে একটা সাবমিট বাটনটা পাবেন, এখান থেকে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার সামনে এরকম অপশন আসবে, সেখান থেকে আপনি উপরে পেমেন্ট করার যে কোডগুলো রয়েছে সেগুলো পাবেন বা কীভাবে পেমেন্ট করবেন সেই কোডগুলো। আর নিচের দিকে আপনি প্রিন্ট আর ডাউনলোড দিস পেজ অপশন পাবেন, সংরক্ষণ করার জন্য আপনি ডাউনলোড দিস পেজ এই অপশন থেকে ক্লিক করেন। তারপর যদি আপনার সেটাও হওয়ার পরে আপনি যদি চান যে আপনি পরীক্ষার কেন্দ্র কোনটা দিবেন, পরীক্ষার কেন্দ্র দেওয়ার জন্য আপনি এখান থেকে ইনস্ট্রাকশন ফর অ্যাডমিশন অ্যাপ্লিকেশন অপশনে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে 3টা পেজ রয়েছে, 3টা পেজের আপনি 2 নম্বর পেজে আসলে আপনি এখান থেকে পরীক্ষার কেন্দ্রের কোডগুলো পেয়ে যাবেন অথবা পরীক্ষার আসন সংখ্যা আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখেন ঢাকা সেনাবাহিনী হচ্ছে 111 এবং চট্টগ্রাম সেনাবাহিনী 121, কুমিল্লা সেনাবাহিনী 122, যশোর 123, বগুড়া 124, রংপুর 125। এখান থেকে কিন্তু আপনি আপনার সেন্টার পরীক্ষার পেমেন্টের জন্য এখানে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ এসএমএসে। এখানে কিন্তু আপনি এসএমএসের জন্য যেভাবে করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি একাধারে 2টা কেন্দ্র দিতে হবে বা একটা দিলেও হবে, যদি একটা সিট খালি থাকে তাহলে আপনি অবশ্যই পেমেন্টটা নেবে, আর এজন্য 2টা দিয়ে নেবেন। এখান থেকে আপনারা পেমেন্ট মেথডটা দেখে নেবেন, টেলিটক প্রিপেড থেকে আপনি এভাবে মেসেজটা পাঠাবেন। আর যদি আপনার অবশ্যই বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাযথ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে যথাযথ দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।